কল্যাণ সমিতির সভানেত্রী বিনোদা মাল। আজ আমাদের কাছাড় মাল সমাজ কল্যাণ সমিতির চতুর্থ বাৎসরিক সম্মেলন। এই সম্মেলনে অনেক গ্রাম থেকে আমাদের মুরব্বীরা উপস্থিত হয়েছেন। আর আমাদের এই সম্মেলন করার একটাই উদ্দেশ্য যে আমাদের মাল সমাজে যেখানে আমরা সম্মেলন করেছি প্রত্যেক গ্রামে আমাদের বসা ওঠার খুব অসুবিধা। তো আমি জনপ্রতিনিধিদের কাছে এটাই অনুরোধ করব যে আমাদের যেখানে সম্মেলন হয় ওই গ্রামে যদি আমাদের একটা বসার ব্যবস্থা করে দেওয়া হয় বা একটা কমিউনিটি হল যদি দেওয়া হয় তো আমরা খুব উপকৃত হব। বিভিন্ন সভা সমিতি করার জন্য অনেক সুবিধা হবে। আর এই গ্রামে আমরা যেখানে সম্মেলন করেছি বর্তমানে এখানে জলের অনেক অসুবিধা আছে। এটাও আমি জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব এই সমস্যাটা একটু দেখলে ভালো হয় জনগণের জন্য। মাল সমাজ আমরা অনেক উন্নত সমাজ। ইংরেজের আমলে আমাদেরকে যেভাবে এনে রেখেছিল আসামে আমরা ওইভাবেই ছিলাম, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে কিছুটা আমাদের সমাজ উন্নত হয়েছে বা সুযোগ সুবিধা পেয়েছে। আর আগামী দিনে আমরা এটাই আশা রাখবো বা আমাদের সবাই আমরা একজুট হয়ে আমরা কাজ করে যাচ্ছি সমাজের জন্য। আর আমাদের এটাই আশা আছে যে ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা মানে শিক্ষা দীক্ষায় একটু মানে উন্নত হবে, এই দিক দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো বিগত দিনে আপনাদের এই যেটা জাতির প্রমাণপত্র নিয়ে কিছুটা মানে সমস্যা ছিল, সেটা সমাধান হয়েছে কি? এটা মোটামুটি সমাধান আমাদের হয়েছে। আমরা মহাভারত কাল থেকে আমাদের পরিচয় আমরা বের করেছি আর এটা সমাধান হয়েছে। আমরা কাস্ট সার্টিফিকেট অনেক বের করেছি, এটার সমাধান আমাদের হয়েছে। আর যখন আমাদের বর্তমান যে বিধায়ক নেহারঞ্জন দাস যখন উনি চেয়ারম্যান ছিলেন তখন উনি আমাদেরকে অনেক সার্টিফিকেট দিয়েছেন। আর যারা বাসিন্দা সমাজের লোকেরা যারা আছে আজকে এই এত বড় প্রোগ্রাম এত সুন্দরভাবে সহযোগিতা করেছে, আমরা প্রোগ্রামটাকে সবাই উপভোগ করেছি। ধন্যবাদ দিচ্ছি আমাদের এখানে যারা কার্যকর্তারা আছে, বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি রাজেনদা, রাজেন মাল মহাশয়, ওনার সহযোগিতায় আজকে এত বড় প্রোগ্রাম আমরা সাফল্যমণ্ডিত করেছি। আমি এটার জন্য অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি গ্রামবাসীকেও। আমাদের রুকনি চা বাগানের যারা জনগণ আছে সবাই মিলে সাহায্য সহযোগিতা করেছে। আমি এটা চিরদিন ওনাদেরকে আমি আমার প্রার্থনা রাখছি ওনারা যে উদ্দেশ্যে কাজ করেছে ওই উদ্দেশ্যে যাতে ওদের কাজে লাগে। আমি আমাদের এর আগে যারা বক্তব্য রেখেছে ওরা বলেছে যে এখানকার একটা অসুবিধা আছে বসার ওঠার। তো আমি জনপ্রতিনিধির কাছে অনুরোধ রাখছি ওনারা যদি এখানকার একটা কমিউনিটি হলের ব্যবস্থা করে দেয় তো এই গ্রামবাসী উপকৃত হবে, এটাই বলে আমার